যেখানে মনে করা হয়েছিল সবকিছু শেষ, সেখানেই শুরু হয়েছে নতুন কিছু। ইরানের ফোর্দে পারমাণবিক কেন্দ্রে চলছে ঘন ঘন ক্রেন, বুলডোজার, এক্সকেভেটরের শব্দ। এই কেন্দ্রেই কদিন আগে আমেরিকার ভয়াবহ বাংকার বাস্টার বোমা আঘাত এনেছিল। তবু আবার সেখানে চলছে নির্মাণ। প্রশ্ন হলো, ইরান কি আবার পারমাণবিক অস্ত্র বানানোর পথে? স্যাটেলাইট চিত্র প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্কারা টেকনোলজিস প্রকাশ করেছে একাধিক উপগ্রহ ছবি। ২৯ জুনে তোলা এক ছবিতে দেখা যায় ফোর্দো স্থাপনায় তৈরি হয়েছে নতুন একটি সড়ক। সেই সড়কে দেখা যাচ্ছে এক্সকাভেটর, ক্রেন আর ভারী নির্মাণ যন্ত্রের উপস্থিতি। এই সড়কটি ঠিক সেই এলাকাকে সংযুক্ত করেছে যেখানে মার্কিন বাহিনী ডিপ পেনেট্রেটিং বোমা ফেলেছিল। অর্থাৎ হামলার মূল পয়েন্টে এখন চলছে নির্মাণ তৎপরতা। পাহাড়ের ঢাল বরাবর নিচের দিকেও সারি সারি ট্রাক আর বুলডোজার রাখা হয়েছে। কিছু যন্ত্র সরাসরি সক্রিয়ভাবে কাজ করছে। এমনকি ফোর্দোর পূর্ব দিকে একটি ধ্বংস হওয়া ভবনের ধ্বংসাবশেষও চলছে খনন কাজ। সেই ভবনটি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল মার্কিন হামলার একদিন পরেই। পারমাণবিক অস্ত্র বিশ্লেষক ডেভিড আলব্রাইট জানাচ্ছেন, ২৮ জুনের চিত্র বিশ্লেষণ করে ধারণা করা যাচ্ছে ইরান এখন গর্ত ভরাট, ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও তেজস্ক্রিয়তা পরিমাপের কাজ করছে। অর্থাৎ ইরান বুঝে নিচ্ছে হামলার ক্ষয়ক্ষতি আসলে কতটুকু। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, আমরা ইরানের মূল পারমাণবিক সুবিধাগুলো ধ্বংস করে দিয়েছি। কিন্তু উপগ্রহ চিত্র বলছে ছবিটা অতটা সাদাসিধে নয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম আবার শুরু করতে পারে। এই বক্তব্য নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে পশ্চিমা বিশ্বে। কারণ ফোর্দে কেন্দ্রটি পাহাড়ের নিচে অবস্থিত। এটি এমনভাবে বানানো হয়েছে যাতে বাইরের আক্রমণ সহজে ব্যর্থ হয়। আর এখন সেখানেই আবার দৌড়াচ্ছে বুলডোজার। ইরান আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজ নিয়ে কিছু বলেনি, তবে বিশ্লেষকরা মনে করছেন এই নির্মাণ শুধুই মেরামতের জন্য নয়, এটি পশ্চিমাদের কাছে একটি কৌশলগত বার্তা। তোমরা হামলা করতে পারো, কিন্তু আমরাও প্রস্তুত। এটা কি প্রতিশোধের ইঙ্গিত, নাকি ইরান বিশ্বকে বোঝাতে চাইছে তারা এখনো পরমাণু সক্ষমতার নিয়ন্ত্রণে আছে? একটা প্রশ্ন এখন বিশ্বের সামনে, ইরান কি আবার পারমাণবিক অস্ত্রে হাত দিচ্ছে, নাকি এটা কেবল প্রতীকী প্রতিরোধ? আমরা কি সামনে দেখতে যাচ্ছি আরেকটা যুদ্ধের সূচনা, নাকি কোনো অজানা সমঝোতা? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।